আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ওয়েবসাইটের জন্য ফটোশপে ছবি অপটিমাইজেশন নিয়ে। অর্থাৎ যে ঘটনাগুলো ঘটে আপনারা মোবাইলে যে ছবিটা উঠান সেটাকে আপনারা ক্রপ করার পরও অনেকের ক্ষেত্রে দেখা যায় দৈর্ঘ্য প্রস্থ ছবিটা ছোট হলেও তার কিলোবাইটে যথেষ্ট বড় হয়। তো এই কিলোবাইট কমিয়ে কিভাবে ফটোশপে সেভ করা যায় এবং ওয়েবসাইটে ইমেজটাকে কিভাবে দ্রুত লোড করানো যায় সেইটাই আসলে মূল বিষয়। সো ওয়েবসাইট কীভাবে দ্রুত লোড করানো যায় সেগুলোর আরও অনেক ওয়ে আছে ওয়েবসাইটের ক্ষেত্রে, কিন্তু আমি শুধু বলবো যে ফটোশপে কীভাবে আপনি একটা ছবির রেজুলেশন ঠিক রেখে, অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্থ ঠিক রেখে তার কিলোবাইট কীভাবে কমিয়ে নেবেন। হ্যাঁ, তো এমনিতে একটা লেখা দেখতে পাচ্ছেন। আমি যদি কিছু ছবি দেখি, আমার এখানে দেখেন একটা ছবি আছে যেটা আনটাইটেল ডিজাইন, এটা 600 প্রায় 80 কিলোবাইট। তো এই ছবিটাকে আমরা যখন সেভ করব তখন যেন এটা আরও ছোট আকারে বা কম কিলোবাইটে সেভ হয়। তো এটাকে ফটোশপে প্রথমে ওপেন করি। এই যে ছবিটা ওপেন করলাম, এই ছবিটার আমরা যদি ডাইমেনশন দেখি, সো ইমেজ থেকে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন 1080 বাই 1080, রেজুলেশন দেওয়া আছে 96। এইটাকে আমরা যখন সেভ করব তখন সেভ করার প্রসেসটা একটু ভিন্ন করে করব। এবং বর্তমানে এই ছবিটার যে আছে কি বলে এক্সটেনশন আছে বা ফাইল টাইপ, সেটা হচ্ছে পিএনজি, কিন্তু আমরা ছবিটাকে সেভ করব জেপিইজি ফরম্যাটে। তো আপনারা সাধারণত ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাজ এ ক্লিক করে আপনারা এখান থেকে পিএনজি বা জেপিইজি যা দেখিয়ে দেন দিয়ে সেভ করেন। বাট ওয়েবের জন্য যে ইমেজগুলো সেভ হবে সেগুলোর সেভ করার প্রসেসটা একটু ভিন্ন, এবং এখানেই আসলে আসল ট্রিক্সটা। সো আমরা ফাইলে ক্লিক করব এবং আমরা এখানে খুঁজব এক্সপোর্ট থেকে আপনারা যাবেন সেভ ফর ওয়েব, এবং একটু ভালো করে খেয়াল করেন এখানে কিবোর্ড শর্টকাট দেওয়া আছে অল্টার শিফট কন্ট্রোল এস। সো আমি এটাতে ক্লিক করছি, করার পরে আমার এখানে যে সেগমেন্টটা এলো এখান থেকে জেপিইজি দেওয়া আছে, এটা হাই দেওয়া আছে, কোয়ালিটি দেওয়া আছে 76, আমি এটাকে করে দেবো 72 বেস্ট পারফরমেন্স পাওয়ার জন্য। ওকে, সো ডাইমেনশন যা আছে থাক। এবার যদি আমি এটাকে সেভ করি, আপনারা এইখানে খেয়াল করলে দেখতে পাবেন, দেখেন যেটা কিনা এর আগে ছিল 500 কিলোবাইটের বেশি, সেই ইমেজটাই সেভ করার আগেই আমাকে দেখাচ্ছে 163 কিলোবাইট। সো এবার সেভে ক্লিক করব এবং ফাইলের নাম একটা দিয়ে দেই, মেবি img1, অ্যান্ড দেন সেভে ক্লিক করব। আচ্ছা, এবার আমরা যদি ফোল্ডারে গিয়ে দেখি, দেখেন ইমেজ 1 যেটা সেটা হলো 165 কিলোবাইট, আর আগের ইমেজটা ছিল 678 কিলোবাইট। বুঝতেই পারছেন অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এবার আরেকটা ইমেজ আমরা নিব, সেটা হচ্ছে এই ইমেজ অথবা পেঙ্গুইনের আরেকটা ইমেজ আছে, যে কোনো একটা ইমেজ আমি নিলাম, নেওয়ার পর এটাকে ফটোশপে রান করি। সো ফটোশপে ওপেন হয়ে গেল। সো এই ইমেজটার সাইজ আমরা যদি এই ক্যানভাসে দেখি তাহলে দেখতে পাচ্ছি অনেক বড়, অথবা ইমেজ থেকে ইমেজ সাইজ এখানেও দেখতে পাচ্ছি অনেক বড়। তো আমি এর ওয়াইডটা কমিয়ে দিয়ে 720 করে দিলাম, এবং ডিফল্ট সেটিংয়ে অটোমেটিক্যালি এর হাইটটাও কমে 1080-তে চলে এসেছে। সো ওকেতে ক্লিক করছি, ইমেজটা অনেক ছোটো হয়ে গেছে, Ctrl+0 প্রেস করলাম, সেটা আমার ফুল স্ক্রিনে চলে এলো। এবার এটাকে আমি এক্সপোর্ট করব ওয়েবের জন্য। প্রসেসটা কি বলেছিলাম, ফাইলে ক্লিক করবেন, দেন ডিরেক্টলি অনেকের কাছে পাবেন যে সেভ ফর ওয়েব, যদি না পান সেক্ষেত্রে এক্সপোর্ট, সেখান থেকে আপনারা যাবেন সেভ ফর ওয়েব, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+Alt+Shift+S। যাই হোক, এবার এইখান থেকে আমরা চাইলে ডাইমেনশন চেঞ্জও করা যায়, জিআইএফ কিংবা পিএনজি। আপনারা খেয়াল করেন লোগো যদি এক্সপোর্ট করেন যেগুলোর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হবে সেক্ষেত্রে, আচ্ছা আমি আরেকটা ইমেজে দেখিয়ে দিচ্ছি। সো যখন পিএনজিতে সেভ করা হয় ফাইল সাইজ কিন্তু অনেক বেড়ে যায়। ফাইলের কিলোবাইট কমানোর জন্য বেস্ট অপশন হচ্ছে জেপিইজি, কিন্তু লোগোগুলোর ক্ষেত্রে তো অপশন থাকেই না। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য জেপিইজিতে হয় না, সেটা পিএনজিতে সেভ করতে হয়। যাই হোক, তো আমরা এর কোয়ালিটি যদি মনে করি যে এই কিলোবাইটটাকে আরও একটু কমিয়ে দেব, তাহলে হাই থেকে এটাকে যদি আমরা মিডিয়াম করে দেই দেখবো যে অনেকখানি কমে গেছে, তাই না? যাই হোক, সো এবার সেভে ক্লিক এবং নতুন একটা নাম দিতে পারি, মেবি img2 সেভ করছি। সো এবার আমরা যদি এখানে গিয়ে দেখি যে img2 এটা হয়ে গেছে 151 কিলোবাইট, যেটা কিনা 3.8 MB একটা ফাইল ছিল।
সো আমরা ওয়েবের জন্য একটা ইমেজকে অপটিমাইজ করে ফেলেছি বা করে নিলাম। আচ্ছা, সো কন্ট্রোল এন প্রেস করলাম। এবার একটা লোগো প্রিন্ট করবেন কিভাবে। এই ব্যাকগ্রাউন্ড যা আছে থাক, আমি এর সাইজটা বা ক্যানভাস সাইজটা চেঞ্জ করে নেই। সাধারণত লোগোগুলো স্কোয়ার সাইজের হয়, 600 বাই 600 ক্যানভাস সাইজ আমি চেঞ্জ করে এরকম একটা ক্যানভাস সাইজ নিয়ে আসলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে থাক। আরেকটা আমি এখানে লেয়ার নিতে পারি, ট্রান্সপারেন্ট লেয়ার। সেই লেয়ারে আমি হয়তো জাস্ট সিম্পলি কোনো অক্ষর দিয়ে যদি আমি লোগো তৈরি করি, মেবি NL। সো NL, ও ফন্ট হয়ে আছে আলাদা, তাহলে ফন্টটাকে আমি এখান থেকে চেঞ্জ করে ইংরেজি কোনো একটা ফন্ট নেব, মেবি অ্যারাইল। ফন্ট চেঞ্জ করে ওকে এন, কেন বাবা, ও কিবোর্ড বাংলা হয়ে আছে, অব্র কিবোর্ড সেট হয়েছিল, যাই হোক। সো এইটার এখন উইন্ডো, সেখান থেকে ক্যারেক্টার, তাই না? সো এটাকে যদি আমরা আরও বড় করে নিতে চাই, কন্ট্রোল টি প্রেস করলাম, একটু বড় করে নিলাম, নেওয়ার পরে ওকে সেন্টারাইজ করবার জন্যে, আচ্ছা সেখানে আরও কোনো ডিজাইন আপনারা অ্যাড করবেন না কি করবেন সেটা ডিজাইনিংয়ের পার্ট, আমি সেদিকে যাচ্ছি না। সিম্পলি হয়তো এখানে আমি একটা লাইন ড্র করে রাখতে পারি। হ্যাঁ, লাইন টুল, তো এখান থেকে এই পর্যন্ত একটা লাইন, অ্যান্ড দেন কন্ট্রোল যে আরেকটা কপি করে এই লেয়ারটাকে ধরে লেয়ারকে একটু নিচে নামায় দেব। ঠিক আছে, সো ধরে নিলাম যে এইটাই আমার লোগোর ডিজাইন, আর কিছু থাকবে না। এখন এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, এই উঠাই দিলাম, যাতে করে যে কোনো জায়গায় আমি প্লেস করলেই এটা সেখানকার ব্যাকগ্রাউন্ড কালারটা নাই। ওয়েবের ক্ষেত্রে তাই হয়, তাই না? সো ব্যাকগ্রাউন্ড এখানে চোখ উঠাই দিলে উঠে গেল। এইটাকে আপনারা ট্রান্সপারেন্ট লোগো হিসেবে সেভ করবেন। এই যদি হয় কনসেপ্ট, তাহলে ফাইলে ক্লিক, এক্সপোর্ট, সেখান থেকে এগেইন সেভ ফর ওয়েব বা কিবোর্ড কমান্ড যেটা বলেছিলাম সেইটাই, কিন্তু এখান থেকে জেপিইজির পরিবর্তে আমরা PNG24 দেখিয়ে দেব। ঠিক আছে, সো এটা 4.9 বা 5 কিলোবাইটের একটা ছোট্ট লোগো হবে আমাদের। সেভ লোগো। সো এবার এই লোগোকে আপনি যেখানে প্লেস করবেন এই থাকবে কালার, আর ব্যাকগ্রাউন্ডে যে কালার সেই কালারটাই নিয়ে নেবে। সো আশা করি নিজেরাই আপনাদের ওয়েবসাইটের জন্য ফটোশপে ইমেজ সহজেই অপটিমাইজ করে নিতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য। আল্লাহ হাফেজ।